আমাদের অনেক সময় রিচ ফুড খেয়ে কিন্তু হজম হতে চায় না, তাই যে কোনো রিচ ফুডের সঙ্গে কিন্তু বোরানি খাওয়াটা খুব হেল্পফুল। স্পেশালি বিয়েবাড়িতে কিন্তু বিরিয়ানির সঙ্গে বোরানিটা সার্ভ করা হয়। আজকে আমি আপনাদেরকে একেবারে বিয়েবাড়ির স্টাইলে বোরানি বানিয়ে দেখাবো। আর আজকের এই ভিডিওতে আমি বোরানি বানানোর মশলা সহ খুঁটিনাটি সব টিপসগুলো আপনাদের সঙ্গে 1 বাই 1 শেয়ার করব, যাতে বিয়েবাড়ির বোরানির পারফেক্ট স্বাদটা আসে। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন, সো প্লিজ স্টে টিউন। বোরানির জন্যে প্রথমে আমি স্পেশাল মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা টেম্পারিং প্যানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন গোটা ধনে ও হাফ টিস্পুন গোটা কালো সর্ষে। এখন আমি এগুলোকে শুকনো খোলায় ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ এগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর এই মশলাটা কিন্তু বিয়েবাড়ির বোরানির অরিজিনাল স্বাদটা আনতে হেল্প করবে। আর তাছাড়া আপনারা এই মশলাটা বানিয়ে কিন্তু 1 মাস পর্যন্ত অনায়াসে স্টোর করে রাখতে পারবেন। অলরেডি এগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। আমার সেই ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তাই আমি এগুলোকে একটা ব্লেন্ডিং জারের ভেতরে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই মশলাটাকে শিলে বেটেও গুঁড়ো করে নিতে পারেন। আর এই বোরানিটা বানানো কিন্তু ভীষণই সহজ। এই পর্যায়ে মশলাটা কিন্তু আমার গুঁড়ো করে নেওয়া কমপ্লিট। আর দেখুন, মশলাটা ঠিক এই রকমই গুঁড়ো হতে হবে। এরপরে আমি এখানে একে একে অ্যাড করব 1/4 কাপ মিন্ট লিফ বা পুদিনা পাতা, 1/4 কাপ কুচানো ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা ও হাফ কাপ জল। এরপরে আমি এটা লিডটাকে আটকিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর অনেকে কিন্তু বোরানিটাকে একটু সাদাটে রাখতে পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পুদিনা পাতা ও ধনে পাতাটা একটু কম নিতে হবে। তবে আমার কাছে কিন্তু একটু গ্রিনিশ টাইপের বোরানি দেখতে বেশি ভালো লাগে, তাই আজকে আমি কিন্তু বোরানিটা দেখতে একটু গ্রিনিশ টাইপের রাখবো। এ পর্যায়ে কিন্তু এটা আমার ব্লেন্ড করে নেওয়া কমপ্লিট। এরপরে আমি এখানে একে একে অ্যাড করব মেজারমেন্ট কাপের 1 কাপ ইয়োগার্ট বা টক দই, 1/3 কাপ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন সুগার, হাফ টিস্পুন বিট নুন ও স্বাদ মতো নুন। আবারও আমি এটা লিডটাকে আটকিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর এখানে কিন্তু অবশ্যই সাদা গোলমরিচের গুঁড়োটা অ্যাড করতে হবে, কেননা কালো গোলমরিচের গুঁড়োটা অ্যাড করলে কিন্তু বোরানির কালারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। আর আপনাদের স্বাদ অনুসারে কিন্তু এখানে সুগারটাকে একটু কম বেশি করে নিতে পারেন। আর এভাবে করে যদি সব কিছুকে 1 বাই 1 ব্লেন্ড করে নেওয়া হয়, তাতে করে কিন্তু বোরানির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আজকে আমি এখানে যতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি এগুলোর একটাকেও কিন্তু স্কিপ করা চলবে না, যদি বিয়েবাড়ির বোরানির অরিজিনাল টেস্টটা পেতে চান। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। বোরানিটা কিন্তু আমার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমি বোরানিটাকে পরিবেশনের জন্য একটা সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি। বিয়েবাড়ির বোরানির কনসিস্টেন্সিটা ঠিক যেমন হয় আমিও কিন্তু ঠিক সেই রকমই রেখেছি। তারপরও আপনাদের পছন্দ অনুসারে কিন্তু বোরানিটাকে এর থেকে একটু পাতলা বা ঘন রাখতে পারেন। আর আমি এই বোরানিটা বানানোর পরে কিন্তু 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি বোরানিটাকে একটু সুন্দর দেখানোর জন্যে একটা পুদিনা পাতা দিয়ে এভাবে গার্নিশিং করে নিলাম। আর তাছাড়া দেখুন, বোরানিটা কিন্তু আমার পরিবেশনের জন্য একদম রেডি টু গো। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।